নকশালবাড়িতে চা বাগানের শ্রমিক বিক্ষোভ। চা শ্রমিকদের কাজের চাপ বাড়াচ্ছে বাগান কর্তৃপক্ষ। অভিযোগ চা শ্রমিকদের পিএফ ও গ্র্যাচুইটির টাকা দেওয়া হচ্ছে না বলেও দাবি শ্রমিকদের। তৃণমূল ও বাম ইউনিয়নের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ ছবি দেখছেন আপনারা। কাজের চাপ বাড়ানো হচ্ছে কিন্তু পিএফ গ্র্যাচুইটির টাকা না পাওয়ার দাবি তাদের। কি পরিস্থিতি জানবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, সাত সকালে এদিন কিন্তু এই চা শ্রমিকদের কাজের বোঝা চাপাচ্ছে বাগান কর্তৃপক্ষ। এই দাবিকে নিয়েই কিন্তু এদিন শাসক বিরোধী দুই ইউনিয়নের পক্ষ থেকেই বিক্ষোভ প্রদর্শন করে এবং বিক্ষোভ প্রদর্শনের পর এতটাই উত্তেজিত হয়ে শ্রমিকরা যে বাগান ম্যানেজারকে পরবর্তীকালে কিন্তু মধ্যস্থতার ভূমিকা পালন করা হয়। শ্রমিকদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরেই যে এই শুখা মৌসুম, এই মৌসুমেও কিন্তু চা পাতা তোলা হয় না। জানুয়ারি মাসে এই সময় থেকে বিভিন্ন সারণ সরঞ্জাম কাজ করা হয় বাগানের। এই সময়ে চা শ্রমিকদের কাজের বোঝা চাপাচ্ছে বাগান কর্তৃপক্ষ, এই ধরনের অভিযোগ কিন্তু শ্রমিকরা তুলছে। তাদের অভিযোগ শুধুমাত্র এটা নয়, সহ বিভিন্নভাবে যে মজুরি এবং পিএফ গ্র্যাচুইটির টাকাও কিন্তু প্রদান করা হচ্ছে না। এ নিয়ে কিন্তু বিস্তর বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীকালে মালিকের মধ্যস্থতায় এই বিক্ষোভ কিন্তু উঠে যায়। যে ম্যানেজার কর্তৃপক্ষ, তাদের দাবি যে কাজ কিন্তু শ্রমিকদের দেওয়া হয়েছে সেই কাজই করানো হচ্ছে, কোনো রকম বোঝা চাপানো হচ্ছে না। দীর্ঘ 2-3 বছর ধরে চা বাগানের পরিস্থিতি আর্থিক দিক দিয়ে সমস্যায় চলছে, তাই এই পিএফ এবং গ্র্যাচুইটি টাকা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। এই বিক্ষোভ প্রশমন হয় কিনা আগামী দিনে নজর থাকবে। এর আগেও রেলের উচ্ছেদ অভিযান হয়েছে, এর আগেও রেলের উচ্ছেদ অভিযানে উত্তেজনা হয়েছে, আর আবারও উত্তেজনা আসানসোলে। এবার কুলটির বড়া করে রেলের অভিযান বাধার অভিযোগ। ব্লক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ রেল কর্মীদের। কুলটির বালতরিয়ায় জবরদখল হঠাতে গেলে উত্তেজনা। ছবি দেখছেন আপনারা, রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। ছবি দেখাবো। কথা বলবো, দীপক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, দেখো, একেবারে কুলটির বালতরিয়া গ্রামের বাসিন্দাদের একটাই অভিযোগ কি রেল প্রশাসন তাদেরকে রেলের জমি থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, চিঠি দিয়েছে, আগাম তাদেরকে সূচনা দিয়েছে, কিন্তু তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেনি। এবং এই ভারী শীতের মৌসুমে এই গরিব মানুষরা কোথায় যাবে তাতেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের দাবি কি তাদেরকে পুনর্বাসন দিতে হবে। রেল সম্প্রসারণের কাজ একদিকে যেমন করছে, তারা উচ্ছেদ করছে রেলের জমি, যারা জবরদখল করে রেখেছে তাদেরকে খালি করাচ্ছে। তার পাশাপাশি যারা গরিব মানুষ রেলের জমিতে বাধ্য হয়ে তারা দীর্ঘদিন ধরে রয়েছেন, তাদের জমিকে উদ্ধার করতে গেলে যেই গরিব মানুষরা রয়েছে তাদেরকে পুনর্বাসন দিতে হবে। অভিযানে উত্তেজনা, সেখানে বিজেপি বিধায়ক গেলে তাকেও গো ব্যাক স্লোগান। কথা বলবো, শুনবো তাদের বক্তব্য। আমরা হঠাৎ খবর পেলাম রেলওয়ে থেকে ফোর্স এসে এখানে যে বসতি আছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। যতক্ষণ না তাদের পুনর্বাসন দেওয়া হবে আমরা কাজ হতে দেবো না। হ্যাঁ, তারা ঘর খালি করে দেবে, তাদেরকে থাকার জায়গা দিক, তাদেরকে পুনর্বাসন দিক, রেলের জায়গা খালি করে দেবে। কিন্তু আজ এত বছর থেকে যখন এখানে আছে যে সরকার, মোদী সরকার বলে সবকা সাথ সবকা বিকাশ, তাহলে এই গরিব মানুষগুলোর বিকাশ কোথায়? যদি ওরা ফোর্স অ্যাপ্লাই করে আমরা বুলডোজারের চাকার তলায় শুয়ে পড়বো। ডিএনএম এর সাথে কথা হচ্ছে, আমাদের নেতৃত্বের কথা হচ্ছে, রেলওয়ের আরো যারা উপর লেভেলে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে, দেখা যাক কি হয়। রাস্তা একেবারে ঝেয়ে গিয়েছে টোটোতে। খড়গপুর শহরের ছবি, আর সেখানে অবৈধ টোটোর দাপট। শহর যানজট মুক্ত করতে পথে পরিবহন দপ্তর টোটো বিক্রির দোকান সিল করে দেওয়া হলো। 21টি ই রিক্সা এবং 23টি স্কুটার বাজেয়াপ্ত করা হয়। টোটো বিক্রির দোকানই সেল। খড়গপুর শহরে কি ছবি জানাবেন আমাদের প্রতিনিধি শঙ্কর রয়েছেন সঙ্গে। শঙ্কর,
দেখো রুমিলা, এই টোটোর জেরে নাজেহাল হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। তার কারণ হচ্ছে বেআইনি ভাবে টোটো রাস্তায় নেমেছে, যার ফলে যান চলাচল একেবারে ভেঙে পড়েছে। এই জন্য বলা যায় যে পরিবহন দপ্তর একেবারে কোমর বেঁধে নেমেছেন, এবং দেখা গেছে যে খড়গপুরে এক বিজেপি নেতার যে টোটো দোকান, সেখানে অভিযান চালায়। এই অভিযান চালিয়ে বেশ কয়েকটি টোটো সিল করেছে, এবং এই যে বেআইনি ভাবে যে টোটো বিক্রি হয়েছে তার বিরুদ্ধে সেই দোকানকে সিল করে দেওয়া হয়েছে, এবং তাকে হুমকি দিয়ে গেছে যে বেআইনি ভাবে টোটো বিক্রি করা যাবে না। এরপরেই দেখা গেছে যে জেলার একাধিক জায়গা এই টোটো বেআইনি ভাবে যেসব টোটো দোকান টোটো বিক্রি করছে, সেই সব দোকানদারদের রীতিমতো তারা আরটিও তারা ধমক দিচ্ছেন, এবং তাদেরকে বুঝাচ্ছেন যে বেআইনি ভাবে টোটো কোনো মতেই বিক্রি করা যাবে না। রুমেলা, কোনোটাই মুভ করতে পারছে না, এই আনরেজিস্টার্ড আনঅথরাইজ সেলিং অফ ই রিক্সা। এটা যদি সঠিকভাবে হতো তাহলে তো রুট মেনে বা অপারেশনাল এরিয়া মেনে করতে পারতো। আর সেক্ষেত্রে সেটা করছে না বলে মানে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। খড়গপুরে এখানে এসেছি, এখানে দেখলাম প্রচুর গাড়ি সেল করেছে, ইভেন সেল রেজিস্টার, স্টক রেজিস্টার কোনো কিছুই এদের সঙ্গে। বাকিগুলো কাগজপত্রগুলো উনি প্রডিউস করলে যেটা পেনাল্টি আছে সেটা করে দেবো। গাড়িগুলোকে ওনাকে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে। ডিস্ট্রিক্টে যত আছে আনঅথরাইজ সেলিংয়ের বিরুদ্ধে আমাদের এটা চলবে এবং সরকারি নির্দেশনাই হবে। রেজিস্ট্রেশন নাম্বার প্লেট সব দেওয়া হচ্ছে। মেদিনীপুর জেলা যিনি হেড, উনি আমার দোকান রেড করেছে। এই একটু রেজিস্ট্রেশন আমার 350-400 হয়েছে। সিল করার কারণ হচ্ছে আমার 350 গাড়ি যদি বিক্রি হয়, তার মধ্যে 20-30টা গাড়ি নাম্বার প্লেট দেওয়া হয়নি। আর এদিকে ডেবরাতে রেজিস্ট্রেশন ছাড়াই একাধিক টোটো ব্যবসায়ী টোটো বিক্রি করছে। আর এর জন্য গতকাল ডেবরা কলেজ সংলগ্ন 3টি টোটোর দোকান সিল করে দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পরিবহন দপ্তর। দিগ্বিজয় প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, গতকাল জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজার সংলগ্ন যে দুটি টোটোর শোরুম রয়েছে, সেই শোরুম দুটিকে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার পরিবহন দপ্তরের থেকে সিল করে দেওয়া হলো। কারণ যে দুটি টোটোর শোরুম রয়েছে, সেই শোরুম দুটিকে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার পরিবহন দপ্তরের থেকে সিল করে দেওয়া হলো। কারণ সেই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে রেজিস্ট্রেশন ছাড়াই কিন্তু তারা টোটো বিক্রি করছে। এই অভিযোগ কিন্তু তাদের কাছে বারবার এসেছে। গতকাল যখন অভিযানের নামে তখন কিন্তু এই দুটি শোরুমে সেই ধরনের তথ্য পায়, এবং তারপরেই কিন্তু সেই দুটি শোরুমকে সিল করে দেওয়া হয়েছে, এবং তাদেরকে ইতিমধ্যেই তাদের যে কাগজপত্র রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। যদিও ব্যবসায়ীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সমস্ত কিছু পারমিশন নিয়েই তারা ব্যবসা করছে, সেক্ষেত্রে কেন তাদের এই শোরুম সিল করে দেওয়া হলো সেই নিয়ে কিন্তু তারাও প্রশ্ন তুলছে। এবং তারা এটাও জানাচ্ছে যে গাড়ি যদি রেজিস্ট্রেশন না করে গাড়ি বিক্রি হয়, তাহলে সেক্ষেত্রে সরকার নতুন কিছু করুক, যেখানে রেজিস্ট্রেশন করার পরেই গাড়ি বিক্রি হবে, এরকম কিছু ব্যবস্থা করুক। এই আবেদন ব্যবসায়ীরা জানিয়েছে। যদিও এআরটিও খড়গপুর জানিয়েছেন যে এরকম অভিযোগ তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে এসেছে, যে রেজিস্ট্রেশন না করে কিন্তু তারা গাড়ি বিক্রি করছে, সেই জন্য কিন্তু এই অভিযান। মানে অ্যাকচুয়ালি সিল তো ডিস্ট্রিক্ট থেকে করেছিল, আরটিও স্যার এসেছিলেন করার জন্য। অ্যাকচুয়ালি মেন অফেন্স হচ্ছে যে আনরেজিস্টার্ড গাড়ি বিক্রি করছে। কিন্তু গভর্নমেন্টের নিয়ম হচ্ছে গাড়ি রেজিস্ট্রেশন করে বিক্রি করার কথা আর কি। রেজিস্ট্রেশন না করে গাড়ি ডেলিভারি করে, যেটা ইলিগাল আর কি। তার জন্য সিল করা হয়েছে। আচ্ছা, মানে কোনো গাড়ি যে কোনো শোরুমেরই যে কোনো গাড়ি বিক্রি করতে গেলে তাকে রেজিস্ট্রেশন করে নাম্বার প্লেট লাগিয়ে গাড়ি বিক্রি করতে হবে। উইদাউট রেজিস্ট্রেশন গাড়িগুলো মানে কাস্টমারকে বিক্রি করে দিচ্ছে না। ওদের পেপারগুলো নিয়ে মানে ডিস্ট্রিক্টে ডাকা হয়েছে। পেপারে যদি ঠিক থাকে মানে দোকান খুলে যাবে। জঙ্গলে সার্চ অপারেশন, আর সেই সময় বাঘের মুখোমুখি, বাঘের গর্জনে দৌড় বনকর্মীদের। আসুন শুরুতে আপনাদের রাত পাহারার ছবিটা দেখায়। রাত পাহারার ছবি, সেখানে বাঘের ভয়, কুলতলিতে বাঘের ভয়। এই মুহূর্তে মশাল জ্বালিয়ে রাত পাহারা, টায়ার জ্বালিয়ে রাত পাহারা, বাঘ তাড়াতে রাত পাহারা বনকর্মীদের সঙ্গ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জালের পাশেই আগুন জ্বালিয়ে রাত পাহারা চলছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, এর আগে আমরা দেখলাম সার্চ অপারেশন চলাকালীন সেখানে বাঘের গর্জনে দৌড় দিয়েছেন বনকর্মীরা। রাতের ছবি দেখছি, এই ছবিও রোমহর্ষক বটে।
একদমই দেখো, যেখানে আগুন জ্বালানো হয়েছে তার পাশেই গ্রাম রয়েছে, সেই গ্রামের পাশেই যে জঙ্গল, সেই জঙ্গলেই বাঘ রয়েছে। এখনো পর্যন্ত বনকর্মীরা সেটাই মনে করছেন। সার্চ অপারেশনের সময় শ্রীকান্ত পল্লী সেখানে যে গ্রাম সংলগ্ন যে জঙ্গল, সেই জঙ্গলে বাঘের হুঙ্কার দেখতে পান এবং বাঘের হুঙ্কার শোনা যায়। বাঘকে তারা সচক্ষে দেখেন, দেখে সেখান থেকে তড়িঘড়ি জঙ্গল ছেড়ে বাড়ি আসেন এবং সেই সময় বাঘ যে এক জঙ্গল থেকে পাশের যে জঙ্গল, সেই জঙ্গলে সে চলে এসছে এবং সেখানেই ইতিমধ্যেই বন দপ্তরের কর্মীরা তারা যে ফেন্সিং করার কাজ সেটা শেষ হয়েছে এবং মাঝে যে খাড়ি ছিল সেই খাড়িতেও ফেন্সিং করা হয়েছে। বৈকুণ্ঠপুর এলাকায় এখন রয়েছে বাঘ এবং সেখানেই এই বন দপ্তরের কর্মীরা তারা প্রহরা দিচ্ছেন এবং তার পাশাপাশি যারা মুইপিট কোস্টাল থানার পুলিশ তারাও এলাকায় রয়েছেন এবং বন দপ্তরের আধিকারিকরা তারা যেমন এই ফেন্সিংয়ের উপরে নজর রেখেছেন, তেমন বাঘ কোনোভাবে এই ফেন্সিং টপকে বা ফেন্সিংয়ের কোনো ফাঁক দিয়ে গ্রামের মধ্যে না আসতে পারে সেই জন্য তারা যেমন নজর রেখেছেন। পাশাপাশি সেখানে আগুন জ্বালানো হয়েছে, টায়ার নিয়ে আসা হয়েছে, সেই টায়ার সারা রাত জ্বালিয়ে তারা সেখানে প্রহরা দেবেন এবং এর পাশাপাশি যে মাকড়ি নদী আছে সেখানেও তারা নজরদারি রেখেছেন, কারণ এই যে জঙ্গল, সেই জঙ্গলের 3 দিক ঘেরা হয়েছে আর একদিক ফাঁকা রাখা। এদিকে ঝাড়খণ্ডে ফের বাঘের আতঙ্ক। বালিডির জঙ্গলে বাঘের থাবার ছাপ। ঝাড়খণ্ডে বাঘের অবস্থান এখনো অজানা। ঝাড়খণ্ডের 10 গ্রামে বিশেষ সতর্কতা। 5 জনের বেশি মানুষের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা। ঝাড়খণ্ড বাংলা সীমানায় বিশেষ সতর্কতা জারি। রাজু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, জিনাত যেতে না যেতেই আবার এক আতঙ্ক। এবার কি জানা যাচ্ছে কোথায় এই বাঘের অবস্থান? দেখো, জিনাতের পর আবার নতুন করে এই বাঘের আতঙ্কে ঝাড়খণ্ডের যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের মানুষ খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে বালিডি সহ যে জঙ্গল লাগোয়া যে 10টি গ্রাম রয়েছে, যেমন চৌকিশোল, নৌকা এবং বড়মা সহ বেশ কয়েকটি গ্রামে ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জঙ্গলে প্রবেশ করতে মানুষকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 5 জনের অধিক মানুষ যাতে জঙ্গলে যায়, তাদের জঙ্গল থেকে জীবিকা চলেছে, সেক্ষেত্রে সেই সমস্ত গ্রামগুলোকে জঙ্গলে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু একাধিক মানুষ গিয়ে জঙ্গল থেকে যেন কাঠ সংগ্রহ বা তাদের যে জীবিকা যে ইতিমধ্যে ওড়িশা গভর্নমেন্টকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বাঘ 5টা জঙ্গল পেরোলো, 5টা জেলা, 5 দিন আতঙ্কে ছিল, স্কুলও বন্ধ ছিল। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে। আবার যে বাঘ এসছে, আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো সিএস এর থ্রুতে, যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে। তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসর্ট সেন্টার আছে, রেস্কিউ সেন্টার আছে, আমাদের ডিপ ফরেস্ট আছে, আমরা রেখে দিচ্ছি। আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব, প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইউর টাইগার।